আসসালামু আলাইকুম। আমি আনাসুজ্জামান কিরণ। আজকে আপনাদের মাঝে আবারও হাজির হয়েছি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আজকে আমাদের টপিকস হচ্ছে ইতালিতে যাওয়ার পর অথবা ইতালিতে যাওয়ার আগে আপনাদের কি করণীয়। আসলে সবাইকে একসাথে নিয়ে বসার খুব ইচ্ছা থাকে, কিন্তু আসলে ফ্লাইট জটিলতা এবং হচ্ছে ইউনিভার্সিটি এনরোলমেন্ট প্লাস হচ্ছে তাদের ক্লাস স্টার্ট, এই জন্য সবাইকে একসাথে করতে পারে। তারপরেও আলহামদুলিল্লাহ আজকে আমরা 4 জনকে পেয়েছি। তো যাদের ফ্লাইট হচ্ছে 19 তারিখ, 15 তারিখ এবং হচ্ছে 22 তারিখ। তো এই জন্য আজকে তাদের সবাইকে পেয়েছি। তো একটু সবার সাথে পরিচয় করে নিই যে উনি হচ্ছে রিফাত তাসনিম। ভাই, সবাই একটু একে একে আমরা একটু পরিচয় হই। আমার নাম হচ্ছে নিপুণ সরকার। ইউনিভার্সিটির নামটা বললেন? ইউনিভার্সিটি অফ ফ্লোরেন্স। আমি মোহাম্মদ নাজমুল ইসলাম খান। ইউনিভার্সিটির নাম হচ্ছে ইউনিভার্সিটি অফ ক্যাসিনো অ্যান্ড সাউদার্ন লাজিম। আমার নাম এমডি জায়েদ হাসান। আমার ইউনিভার্সিটি হচ্ছে ইউনিভার্সিটি অফ ক্যাসিনো অ্যান্ড সাউদার্ন লাজিম। আমি রিফাত তাসনিম। আমার ইউনিভার্সিটি অফ ক্যাসিনো ইন সাউদার্ন লাজিম। আজকে ভিডিওর মূল আলোচ্য বিষয় হচ্ছে ইটালিতে আপনারা যারা উচ্চশিক্ষায় যেতে চাচ্ছেন, যারা আমাদের এজেন্সি থেকে যাচ্ছেন, তাদেরকে তো আমরা আসলে খুব ব্রডলি ব্রিফ দেই এবং তাদের আসলে কি কি করণীয় এবং হচ্ছে কিভাবে কি করবে না করবে। আর যারা আমাদের মাধ্যমে প্রসেস করেন নাই অথবা নিজেরা প্রসেস করেছেন অথবা অন্য কোনো এজেন্সির মাধ্যমে যেভাবেই আপনারা প্রসেস করে থাকেন না কেন, ভিসা পাওয়ার পরে কিছু কাজ করতে হয় ইটালিতে গিয়ে, ইউনিভার্সিটি গিয়ে, ওই বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। তো আমি আনাসুজ্জামান কিরণ, ফাউন্ডার অ্যান্ড সিও সানরাইজ এডুকেশন কনসালটেন্ট। তো আজকে ইটালিতে যাওয়ার জন্য এক এক ইউনিভার্সিটি হলেও প্রসিডিওরটা অনেকটা সিমিলার। আপনারা যারা ইটালিতে যাবেন, তো সেক্ষেত্রে প্রয়োজনীয় শপিং করা, তো প্রয়োজনীয় শপিং করা এরকম কোনো জিনিস আপনারা কিনবেন না যে জিনিসগুলো আসলে অপ্রয়োজনীয়। তো আপনাদের খেয়াল রাখতে হবে যে সকল জিনিসগুলো খুবই প্রয়োজনীয় এবং সেই প্রয়োজনীয় যে লিস্টগুলো এগুলো আপনারা করে ফেলবেন। এবং এই লিস্ট করার ক্ষেত্রে অনেক সময় আপনারা বলেন যে আসলে আমরা কি এটা নিব ওটা নেব না, এরকমটা একদম প্রয়োজন। যেমন আপনার কাপড় চোপড় নিতে হবে, কারণ আপনার ওইখানে যাচ্ছেন, ওইখানে আপনার কবে কেনাকাটা করবেন, কি করবেন, ওই আশায় যাবেন না। এখান থেকে যতটুকু পারা যায় আপনাদের নিত্য প্রয়োজনীয় কাপড় চোপড় পর্যাপ্ত পরিমাণে কিনে নিয়ে যাবেন। 2 নম্বর হচ্ছে শীতের কিছু কাপড় কিনে নেওয়া। আসলে অনেক সময় দেখা যায় যে ওদের ওয়েদারের সাথে আমাদের ওয়েদার এখানে শীতের কাপড়গুলো ভালো পাওয়া যায় না, আর যদি পাওয়াও যায় অনেক সময় অনেকে ভুল জিনিসপত্র কিনে থাকেন। তো এই জন্য আমরা সাজেস্ট করি যে স্টুডেন্টকে এবং আপনাদেরকে আমরা সাজেস্ট করব যে আপনারা অল্প পরিমাণে শীতের কাপড় কেনেন, অথবা ইটালিতে কেউ আছেন তাদের সাথে ভিডিও কলে অথবা তাদের পরামর্শ সহকারে শীতের কাপড় আপনারা কিনে নিতে পারেন। এরপরে হচ্ছে ফ্লাইটের একদিন আগে আপনাদের কি কি জিনিসপত্র নিচ্ছেন, আপনাদের কাগজপত্র, এই সকল জিনিসপত্রগুলো আপনারা আগে থেকে গুছিয়ে রাখবেন। এবং অনেক সময় আপনারা যারা যাবেন এবং সেক্ষেত্রে আপনাদের ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য আপনাদের ইমেল অ্যাড্রেস এবং সেটার হচ্ছে এনরোলমেন্ট আইডি, সিনিয়র আইডি এবং হচ্ছে স্কলারশিপের আইডি অথবা আদার্স প্রত্যেকটা জিনিসের আইডি পাসওয়ার্ডটা একটু চেক করে নেবেন। এবং যেই ডিভাইসটা আপনারা ইটালিতে ক্যারি করবেন ওই ডিভাইসটাতে আপনাদের মেলটা লগ ইন করে নিয়ে যাবেন। আমাদের এখানে অনেক সময় হয় কি যে আমরা একটা সিমকে আমরা নিয়ে যাই, ওই সিমে আসলে আমাদের টুইস্টেড থাকে অথবা অন্য কিছু থাকে, সেটা তখন আমাদের ইমেলগুলো লগ ইন হয় না। তো এই জন্য আমরা আপনাদেরকে এই বিষয়ে খুব সতর্ক করি, কারণ এই সমস্যাগুলো আমাদেরকে আপনারা করে থাকেন। তো এয়ারপোর্টে অবশ্যই 3 ঘন্টা আগে যাওয়ার একটা নিয়ম থাকে, সেক্ষেত্রে ওই নিয়মটা আপনারা ফলো করবেন। এছাড়া ওইখানে যাওয়ার পর প্রথমত ওইখানে ল্যান্ড করবেন। ল্যান্ড করার জন্য আসলে ইমিগ্রেশন এখন কোনো হ্যাসেল নেই। আপনারা সবাই জানেন যে 5ই আগস্টের পর আমাদের দেশের সকল দুর্নীতি কিছুটা হলেও কম হয়েছে এবং এখন বলতে গেলে আমি বিশ্বাস করি এখন দুর্নীতি নাই বললেই চলে। তো এই সময় আপনাদের এয়ারপোর্টে কোনো জটিলতা নাই এবং ইটালি এয়ারপোর্ট আপনাদেরকে খুব সাদরে গ্রহণ করবেন। তো ইটালিতে নামার পরে আপনারা ট্যাক্সি অথবা ট্রেন অথবা বাস, কোন বাহনে আপনারা আসলে আপনাদের ক্যাম্পাসে যাবেন সেটা গুগল লোকেশন থেকে আপনারা আগে থেকে জেনে যাবেন। অনেক সময় আপনারা দেখা যায় যে ওইখানে গিয়ে আপনারা চিন্তা করেন কিভাবে যাবে না, এখন স্মার্ট দুনিয়া, এখন আপনারা গুগল ম্যাপটা বেশি ইউজ করেন। তো দ্বিতীয়ত হচ্ছে ইউনিভার্সিটিতে যাওয়ার পর আপনাদের কি কাজ। ইউনিভার্সিটিতে যাওয়ার পর কিছু কাজের মধ্যে 1 নম্বর কাজ হচ্ছে ইন্টারন্যাশনাল অফিসে যোগাযোগ করা এবং তাদের এখানে এনরোলমেন্ট হওয়ার জন্য যে সকল কাগজপত্র তাদের রিকোয়ার সেই কাগজগুলো তাদেরকে প্রোভাইড করা। এই এনরোলমেন্ট করার সময় অনেক ইউনিভার্সিটি হচ্ছে কোডিসি ফিসকালটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো আপনারা অবশ্যই কাপ অফিস থেকে কোডিসি ফিসকালটা করে নেবেন এবং ইজে করার জন্য যদি কোনো প্রকার রিকোয়ারমেন্ট ডকুমেন্ট থাকে সেগুলো কালেক্ট করার জন্য চেষ্টা করবেন। আর আমাদের বাংলাদেশ এম্বাসি রোম থেকে আপনারা অথবা বাংলাদেশ কনসুলেট অফিস মিলান থেকে আপনাদের যেই ফ্যামিলি স্টেটমেন্টগুলো আছে এগুলো আপনারা হচ্ছে রিগালেশন করে নেবেন। তাদের রিজনাল স্কলারশিপের অফিসে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন, কারণ এক একটা ইউনিভার্সিটি কিন্তু এক একটা রিজনাল
অফিস এক এক রকম ডকুমেন্ট তারা নিয়ে থাকে। তো আসলে তাদের যদি কোনো প্রকার ডকুমেন্ট জটিলতা থাকে সেই বিষয়গুলো তাদের সাথে ওইখানে গিয়ে সরাসরি কথা বলবেন। অনেক সময় দেখা যায় তাদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগে, তাদের ইমেলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে নেবেন। আপনাদের যে কোনো সমস্যা এবং সহযোগিতার জন্য সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার ফোন নাম্বারটি হচ্ছে 01711164441। এই নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের ইউটিউব অথবা ফেসবুকের মাধ্যমেও আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন এবং ইটালিতে গিয়ে আমার জন্য সবাই আপনারা দোয়া করবেন, এবং আপনাদের যদি কোনো প্রকার প্রশ্ন থাকে অথবা কোনো সমস্যা ফেস করেন অবশ্যই আমাকে জানাবেন। আমার নাম্বারটি অবশ্যই আপনাদের কাছে আছে। তারপর আপনাদেরকে বলছি 01711164441।